জামিলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি নিজের জান্নাতটা নিজেই বানিয়েছিল, তিনি অন্য কেউ না বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। একদিন হযরত আজরাইলকে বললেন, ও আজরাইল, তোমাকে আমি নিয়োগ করে দিয়েছি মানুষের জানটা কবজ করার জন্য। আজরাইল তো মানুষের জান কবজ করে না নাই কোন? মানুষের জানটা কবজ করে, আপনার কোনো গ্যারান্টি নাই, আমার কোনো গ্যারান্টি নাই বন্ধু, কখন আপনি ইন্তেকাল করবেন এটা আপনি বলতে পারবেন না। আমার আল্লাহ আজরাইলকে বললেন, ও আজরাইল, তোমাকে পৃথিবীর মধ্যে আমি জানটা কবজ করার জন্য নির্ধারণ করেছি। পৃথিবীর মধ্যে এমন হয়েছে কি যে তোমাকে যে কাজে আমি নিযুক্ত করলাম এমন কি কোনো ব্যক্তি পেয়েছো যার জানটা কবজ করতে তোমার মনে একটু আফসোস লাগছে? কন্ত বাবারা, যে কসাইরা ছাগল বারবার জবাই করে, তা করে ছাগলের প্রতি কোন ধরনের মায়া দয়া থাকে নাকি? গরু যারা জবাই করে বন্ধু, তাদের কোনো মায়া দয়া থাকে নাকি কল? মুরগি যারা জবাই করে তাদের কোনো মায়া দয়া থাকে নাকি কল? মুরগি যারা জবাই করে বাবারে পায়ের নিচে গার ফালাইয়া দেয় একটা ফ্যাস আছে না নাই কল? কথা কন্যাকে আছে না নাই কল? ও বন্ধুরি, আমার আল্লাহ আজরাইলকে বলেন, আজরাইল, জামিলের মধ্যে এমন কি কোনো ব্যক্তি পেয়েছিলে যার জানটা কবজ করতে তোমার একটু কষ্ট হয়েছে? এমন ব্যক্তি কি তুমি পেয়েছো নাকি বলো? হযরত আজরাইল বলে, আল্লাহ, আমি একজন ব্যক্তিকে পেয়েছিলাম। আবার বলে, আমি দুইজন ব্যক্তিকে পেয়েছিলাম। আজরাইল বলে, আল্লাহ, আমি একজন ব্যক্তিকে পেয়েছিলাম যিনি ছিল হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, যার নাম ছিল সাদ্দাত। কি নাম বললাম? যার নাম ছিল সাদ্দাত। ইনি এত অহংকারে ছিল বন্ধ, নিজের জান্নাতটা হযরত হুদ বললেন, আমার আল্লাহ কোরআনে বলেছে জামিলের মধ্যে যারা নেককার বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, যারা পরহেজগার বান্দা, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী হুদ যখন সাদ্দাতকে জান্নাতের কথা বলল, জান্নাত বলো না 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 না। সাদ্দাত বলে, না 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 না, আমি আল্লাহর বানানো জান্নাত নেব না, আমি দুনিয়াতেই জান্নাত বানাবো। কিন্তু দুনিয়াতে জান্নাত বানানো সম্ভব নাকি? ও বন্ধুরে, ও ভাইরা, ও সোনার বন্ধুগণ, সাদ্দাত করলেন কি জানেন? একদিন না, দুই দিন না, দীর্ঘ 300 বছর মেহনত করে 120 মাইল লম্বা করে হীরা মানিক মুক্ত দিয়ে তিনি জান্নাত নির্মাণ করলো। ও বন্ধু, আপনারা যদি একটা বিল্ডিং বানাল, একটা বালাখানা যদি বানাল, দেখবেন ওইটা ওপেনিং করা হয় না না হয়? ওপেনিং কইরা ঘরে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? ও বন্ধু, সাদ্দাত যখন জান্নাতটা বানালো, জান্নাত বানানোর পরে কি তিনি যেদিন জান্নাতটা উদ্বোধন করবে, একটা ঘোড়া নিয়ে তার জান্নাতের কাছে গেছে, জান্নাতের গেটটা খুলবে, দরজা খুলবে, এমনি মুহূর্তে আজরাইল গিয়ে সাদ্দাতের সামনে হাজির। আজরাইল বলে, না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। সাদ্দাত বলে, কারো সঙ্গে আমার কথা নাই। আজরাইল বলল, তুমি আমাকে চেনো নাই, চেনো নাই, চেনো নাই, আমি হলাম মালাকুল মউত, তোমার জানটা কবজের জন্য আল্লাহ পাঠিয়েছে। ও বন্ধুরে, কিতাবের ভিতরে পাওয়া যায় এই কথা শোনার পরে সাদ্দাত দৌড় মারলো, বলে, দাঁড়াও 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 আজরাইল, আমাকে একটু সময় দাও, এত কষ্ট করে আমি জান্নাতটা বানাইলাম, এই জান্নাতের ভিতরে আমি ঢুকবো, আমাকে একটু সময়টা দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আজরাইল, ধর 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 ধর, সাদ্দাতকে ধর। সাদ্দাত যেন তার বানানোওয়ালা জান্নাতে একটা পা তুলছে, দ্বিতীয় পা যেন তুলতে পারে না। ও বন্ধুরে, আজরাইল করলেন কি জানেন? সাদ্দাতকে ধরলেন, সাদ্দাতকে ধরলেন। আমার আল্লাহ বলে, ধর 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 ধর, সাদ্দাত যেন তার বানানোওয়ালা জান্নাতে ঢুকতে পারে না। ও ভাইরা, সাদ্দাতকে আজরাইল সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করে নিয়ে নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল আল্লাহকে বলে, আল্লাহ, এই সাদ্দাতের জানটা যখন আমি কবজ করব, আমার মনে বড় দুঃখ লেগেছিল। ভাইরা আমার, বন্ধুরা, মানুষ শোনা না, দুনিয়ার মধ্যে থেকে
জান্নাত যদি আপনি চান, জান্নাত নিজে আপনি বানাইতে পারবেন না। আপনার নেক আমলের দ্বারাতে, আপনার নেক কাজের দ্বারাতে জান্নাত আপনাকে তৈরি করা লাগবে আখিরাতে, ঠিক কিনা বলেন? নেক কাম যদি করেন, এবার কেউ যদি বলে 5 জানুয়ারি কইরা নাচানাচি কইরা 31শে ডিসেম্বর কইরা আমি জান্নাতে যাবো, এটা তো এমন হবো আপনি লাগাইছেন আম গাছ, খাবার চাইতেছেন জাম খাইতে পারবেন নাকি কোনোদিন? কোন